আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া 3 দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ। মোনাজাতে অংশ নিতে এরই মাঝে ময়দান অভিমুখে লাখো মুসল্লির ঢল নেমেছে। বেলা 12টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম জানান, মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভির ছেলে নিজামুদ্দিন মারকাবের মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের 58তম বিশ্ব ইজতেমা। আসলে এখানে একটাই উদ্দেশ্য আসি আমরা, সেটা হলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, দিন শিক্ষা করার জন্য এবং দিন প্রত্যেকটা মানুষ যেন দিনদার হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়। অনেক মানুষ আছে বয়স হয়ে গেছে কিন্তু সে কলেমা সহি শুদ্ধভাবে পড়তে পারে না, দাওয়াত দিতে পারে না, মানুষের সাথে কিভাবে চলবো ভালোভাবে কথা বলতে পারে না। এই জন্য আমাকে এই বয়ান যেই বয়ান দিতেছে মৌলানা সাদ সাহেবের ছেলে, সেই বয়ান আমরা শুনতেছি এবং খুবই ভালো লাগতেছে। টঙ্গীর তুরাগ তীর থেকে আরো জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, নজরুল ইসলাম ও দেওয়ানি মন। আখেরি মোনাজাতকে ঘিরে কিন্তু গাজীপুরের যে আশপাশের এলাকা রয়েছে, অর্থাৎ আশপাশের যে জেলাগুলো রয়েছে, সেই জেলা থেকে কিন্তু মানুষের স্রোত কিন্তু এখন টঙ্গী তুরাগ নদীর দিকে কিন্তু আসছেন এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে আখেরি মোনাজাতে শরীক হবেন। এটি ঘিরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ট্রাকে, বাসে এবং যে যেমন করে পারছেন সেভাবেই কিন্তু তুরাগ তীরের দিকে ছুটছেন মানুষ। তো আপনি জানেন যে আশপাশের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ নারায়ণগঞ্জ, ঢাকা জেলা, তারপর নরসিংদী এবং আশুলিয়া, সাভার, গাজীপুর, এই সমস্ত জেলা থেকে কিন্তু ট্রাকে, বাসে এবং পিকআপ ভ্যানে যে যার মতো পারছে কিন্তু ইজতেমা ময়দানের দিকে ছুটছেন এবং ছুটে আসছেন। তো আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু আমি মূল যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের খুব নিকটে আমি আছি, যে শেষ মুহূর্তের যে তারা প্রস্তুতি অর্থাৎ যে বয়ান সেটা কিন্তু শুনছেন। আপনারা জানেন এই বয়ান অনুষ্ঠিত হবে, সেই বয়ানে কিন্তু আপনারা দেখতে এখানে কিন্তু যে বয়ান করতেছেন এবং আরবিতে করতেছেন এবং বাংলায় কিন্তু তর্জমা হচ্ছে। যারা উর্দু বা আরবি বুঝেন না তাদের জন্য কিন্তু বাংলায় বারবার বলে চেষ্টা করা হচ্ছে বোঝানোর জন্য। এইভাবেই কিন্তু আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 58তম বিশ্ব ইজতেমার অর্থাৎ আজকে 3য় পর্বের যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু পরিসমাপ্তি ঘটবে। এই কারণে নজরুল, ধন্যবাদ আপনাকে।